সময় আর নদীর স্রোতও কারো জন্য অপেক্ষা করে না। কোনো কিছুই সময়ের মতো মূল্যবান নয়। একে হারালে আর ফিরে পাওয়া যায় না। সময় হলো এমন একটি মুদ্রা যা সবচেয়ে মূল্যবান, যা একবার হারালে ফিরে পাওয়া অসম্ভব। তোমার জীবনের সবচেয়ে বড় উপহার হলো সময়। এটি কখনো ফিরিয়ে নিতে পারবে না। সময়কে নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু সময়কে যথাযথভাবে কাজে লাগাতে পারলেই জীবন সুন্দর হবে। তোমার ভবিষ্যৎ নির্ভর করে তুমি তোমার বর্তমান সময়কে কিভাবে ব্যবহার করছো। একটি ভালো পরিকল্পনা এবং সঠিক সময় ব্যবস্থাপনা তোমাকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। সব সময় মনে রাখবে, সময় নষ্ট করা জীবনের বড় অপচয়। যদি তুমি সময়কে ভালোবাসো তবে এটি অপচয় করো না, কারণ জীবন তৈরি হয় সময় দিয়েই। যদি ভবিষ্যৎকে সুন্দর করতে চাও, বর্তমান সময়কে সদ্ব্যবহার করতেই হবে। আজকের প্রতিটি মুহূর্ত তোমার আগামীকালকে গড়ে তুলবে, তাই সময়কে গুরুত্ব দাও। জীবনের শ্রেষ্ঠ শিক্ষক হলো সময়। এটি আমাদের শেখায় কখন থামতে হবে, কখন এগোতে হবে এবং কখন নিজের শক্তি জড়ো করতে হবে। সময়ের সমুদ্রে আমরা সবাই ভেসে চলেছি, কিন্তু মনে হয় যেন আমাদের হাতে এক মুহূর্ত সময় নেই। সময়কে যারা বশে আনতে পারে তারাই নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। সময় যদি হাতে থাকে তাহলে কিছু করে দেখাও, কারণ এই মুহূর্তটাই ভবিষ্যতের ভিত্তি। যে মানুষ বলে আমার সময় নেই, সে আসলে অপ্রয়োজনীয় কিছুতে সময় নষ্ট করছে। যে সময়ের মূল্য বোঝে না, সময় তাকে একদিন মূল্যহীন করে তোলে। সময়কে যারা ভালোবাসে তারা নিজের জীবনকে ভালোবাসে। যতই ব্যস্ত থাকো না কেন, সময়কে সঙ্গী না করলে সব কিছুই অসম্পূর্ণ থেকে যাবে। একটি মুহূর্ত যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তা একটা জীবন পাল্টে দিতে পারে। সময়ের অভাব কোনো সমস্যা নয়, আসল সমস্যা হলো সদিচ্ছার অভাব। প্রতিটি মানুষের দিনই 24 ঘন্টার। সময়কে যদি ঠিক মতো ব্যবহার করা যায় তবে কেউই সময় নিয়ে অভিযোগ করবে না। তুমি যদি সময়কে ঠিক মতো ব্যবহার করো তবে কাজের পরিমাণ দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে। সময়ের সত্যিকার মূল্য দাও। প্রতিটি মুহূর্তকে দখল করো, উপভোগ করো, আলস্য করো না। যে কাজ আজ করতে পারো তা কালকের জন্য ফেলে রেখো না। ধন্যবাদ।